প্রশাসনের ঘোষণা মতো মেদিনীপুর শহরের ভেতরের রাস্তা সম্প্রসারণের জন্য কাজ শুরু করে দিল পূর্ত দপ্তর। মেদিনীপুর শহরের এই রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়েছে কেরানি চটি থেকে মেদিনীপুর শহরের ওল্ড এলআইসি মোড় পর্যন্ত। এর জন্য যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে এবং ঘুরপথে যে চালানো হবে তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। মেদিনীপুর সদর মহকুমা শাসকের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে, বাস, ট্রাক ও অন্যান্য বড় যানবাহন কেরানিচটি থেকে মেদিনীপুর টাউনের দিকে আসার ক্ষেত্রে কুইকোটা কালী মন্দির থেকে হেলিপ্যাড রোড দিয়ে ডাইভার্ট করা হচ্ছে। ছোট গাড়ি যেমন অটো, ই রিক্সা, দু চাকার গাড়িগুলি গির্জা মোড় পর্যন্ত আসতে পারবে। গির্জা মোড় থেকে ভিএসএন স্কুল কাছ থেকে গাড়িগুলিকে ডান দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এই যান নিয়ন্ত্রণ চলবে 20 আগস্ট থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত। এই কাজ ইতিমধ্যেই প্রতিদিনই জোর কদমে চলছে গত দুদিন ধরে অন্তত। মেদিনীপুর শহরে প্রবেশের এই রাস্তা দিনের দিন সংকীর্ণ হয়ে পড়ছিল, যানজট প্রায়শই দেখা যেত, দুর্ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য বহুদিন ধরে চেষ্টা করা হয়েছিল এই রাস্তা সম্প্রসারণের জন্য। অবশেষে গত কয়েক বছরের সেই উদ্যোগ ফলপ্রসূ হওয়া শুরু হয়েছে। আজকে এখানে এই কালভারটা তৈরি হবে পিডব্লিউডি থেকে, ওই জন্য এই কালভারটা ওনারা ভাঙছেন। তো তার জন্য আমাদের ওই জন্য দেখছি আর কি, যে আমাদের যে ক্লাবটা ছিল এখানে স্কাই ক্লাবটা, ওখানটা ভাঙতে বলেছিল, ওরা আগে থেকে ভেঙে দিয়েছে ক্লাবের সদস্যরা। আজকে এসে ওনারা কালভার্টের কাজটা শুরু করছেন আর কি। হ্যাঁ, পার্টি নিজেরাই ভেঙে দিচ্ছে। ক্লাবও তো আমাদের ক্লাবের সদস্যরাই হ্যাঁ ঘুরে দেখছি, মোটামুটি কাউকে কিছু করতে হয়নি সবই। আর যেহেতু কালভারটা তো এদের পক্ষে ভাঙা সম্ভব নয়, ওই জন্য ওটা আমাদের জেসিপি নিয়ে এসে ভাঙছে। গাড়িগুলো বড় বাসগুলো বা বড় ট্রাকগুলো যাচ্ছে আমাদের যে ভিডিও অফিসের রাস্তা আছে কুইকোটা থেকে ডান দিকে ঘুরিয়ে দিচ্ছে। আর আমাদের যে ছোট ছোট যে গাড়িগুলো সেগুলো আমাদের গির্জার যে ইংলিশ মিডিয়াম আছে ওই স্কুলের পাশ দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, দেশবন্ধুনগর থেকে যাবে। সংস্কার কতদূর পর্যন্ত হবে? সংস্কার তো ওনারা বলছেন, আমরাও মানে ওনাদেরকে প্রেশার দিয়েছি যে যাতে এটা একটা মানে খুবই যানজটের রাস্তা, সবসময় ব্যস্ততার মধ্যে অনেক স্কুল কলেজ সব এই রাস্তা দিয়ে যাতায়াত হয়। তো ওনারা বলছেন খুব শীঘ্রের মধ্যেই করবো, কিন্তু কেরানিচটি থেকে এলআইসি পর্যন্ত বলেছে। আমার নাম মিতালি ব্যানার্জি, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভা জল দপ্তরের সিআইসি। আমাদের যখন প্রশাসন থেকে আমাকে এসডিও ম্যাডাম বলেছে, আমরা সঙ্গে সঙ্গে আমরা নিজেরাই ক্লাবকে আমরা ভেঙে দিই। উন্নয়ন যেখানে হবে সে উন্নয়নে কোনো কার যাচ্ছে কার থাকছে দেখে লাভ নেই। সরকারি জায়গা, আবার যেহেতু গাড়ির সংখ্যা অনেক বেড়েছে, টোটোর সংখ্যা বেড়েছে, অটোর সংখ্যা বেড়েছে, মোটরসাইকেলের সংখ্যা বেড়েছে, বাস রুটে অনেক বেড়ে গেছে। স্বাভাবিক কারণে সরকারের উন্নয়নের পক্ষে আমরা আমাদের ক্লাব ভাঙতে আমরা দ্বিধাবোধ করিনি, নিজেরাই ভেঙে দিচ্ছি। এবং এলাকার উন্নয়নের কাজ হোক, তার জন্য আমরা কোনো সময় পার্টি অফিসও দেখবো না, কিচ্ছু না। সরকারের উন্নয়নের কাজে আমরা কেউ বাধা দেবে বরদাস্তও করবো না, আমরা নিজেরাও করবো না, অন্য কাউকে করতেও দেবো। গাড়ি তো এখন ঘুরছে ওইদিকে, পুরাতন বিডিও অফিস এবং বিএলআর অফিসের ওই রাস্তায়। মোহাম্মদ রফি, এই ক্লাবের প্রেসিডেন্ট এবং মেদিনীপুর জেলা পরিষদের দলনেতা।